আমি যখন তায়েফের ময়দানে হেঁটে হেঁটে দাওয়াতের জন্য যাই, আমি যখন গেলাম দাওয়াতের জন্য, ওই তায়েফের কাফেরেরা ওদের বাচ্চাদের আমার পেছনে লেলিয়ে দিল পাথর মারার জন্য। তায়েফের ছোট ছোট বাচ্চারা বৃষ্টির মতো আমাকে পাথর মারলো। পাথরের আঘাতে আঘাতে আমার শরীর রক্তে রঞ্জিত, জুতা পর্যন্ত আটকায় গেছে রক্ত পড়ে। শুধু কি পাথর মারে এতটুকু, আর এক দল আমার পেছনে লাফায় আর আমারে গালি দেওয়া শুরু করেছে, আর বলে মক্কার পাগল আসছে তারা দাও। আর এক দলে আমারে হাসে ঠাট্টা করে, আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আমার আল্লাহ পর্যন্ত রাগ হয়ে গেলেন, ও জিবরাইল যাও, রহমতের নবীর কান্না সহ্য করা যায় না, তাড়াতাড়ি তায়েফের জমিন উল্টায় সব মেরে ফেলো। ও আয়েশা, জিবরাইল আসছে আমাকে বলে তায়েফের জমিন উল্টায় দিবে। আমি কান্না করে বলছি, না, ওদের মারবা না, ওরা আমাকে চিনে না। ওরা যদি জানতো আমি মক্কার ইয়তীম, জীবনে আমি বাবাকে বাবা বলে ডাকতে পারি না, জীবনে আমি মায়ের আদর পাই নাই। আল্লাহ আমাকে এভাবে পরীক্ষা করেছে, আমার শরীরে একটা মশা পড়ে না, মাছিও পড়ে না। যদি ওরা ভালো করে জানতো আমার শরীরের মধ্যে একটা আঘাত ওরা করত না। ও আয়েশা, জানো না আল্লাহ আমাকে এত সম্মান দান করেছে, আমি রাস্তা দিয়ে যখন চলি দুপার্শ্বের গাছ নত হয়ে আমারে সালাম দেয়, জঙ্গলের প্রাণী আমারে সালাম দেয়। আয়েশা বলেন, আমি নবীর ঘাম বোতলে ভরে রাখতাম আর আতর হিসেবে ব্যবহার করতাম। নবী বলেন, আমি যেখানে কদম ফালাই ওখান থেকেই দীর্ঘ বছর শুধু মেশকের ঘেরান আসে। ওই তায়েফের বেঈমানেরা বুঝে না এই পরিমাণ পাথর মেরে আমার রক্ত ঝরাইছে, আমি তায়েফের ওই কষ্টের কথা ভুলতে পারি না। ও আয়েশা, একটা মানুষও কালেমার পতাকার মধ্যে ঢুকতে চাইল না। আমার এই কষ্ট আল্লাহ তাআলা এবার সান্ত্বনা দেওয়ার জন্য বলে, নবী আসেন আমার বাড়ি, আমি আপনাকে এবার পুরস্কার দিব। আল্লাহ আমার নবীরে পুরস্কার দেওয়ার জন্য বলেন, চলেন ও জিবরাইল যাও, জান্নাত থেকে একটা বোরাক সাজাইয়া মক্কায় নিয়ে যাও। হুয়া হুকুম জিবরাইল কো ইউশিতাব, बोराके के जन्नत से कर इंतखाब, सजा उसको ज़ेवर से तू ताबा, फिर उसको तू काबा में ले करके जा। जिब्राइल आमीन चले आसलेन बोराक निया বাইতুল্লাহর সামনে। নবী এখন কই? এখানেও তিনটা মতামত। কেউ বলেন রহমতের নবী চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমন্ত অবস্থায় আছেন, কেউ বলেন নবী হাতিমে কাবায় আছেন, কেউ বলেন নবী শিয়াবে আবু তালিবের মধ্যে ঘুমন্ত আছেন। তিনটা কথার সমন্বয় আছে, তবে এখানে বলার সময় নাই। জিব্রাইল আমিন এসে দেখলেন নবী ঘুমাচ্ছেন ঘরের মধ্যে, দরজা বন্ধ। ছাদের উপর থেকে ছিদ্র করিয়া জিব্রাইল ভেতরে নামলেন। ভেতরে নামিয়া রহমতের নবীর মাথায় হাত দেয় না, শরীরের কোনো অংশ স্পর্শ করে না। জিবরাইল আমিনের 600 নূরের পাখা, এক অংশ রহমতের নবীর পা মুবারকের পাতায় লাগায়া দিলেন। রহমতের নবী গভীর ঘুমে নাই, তাকায় দেখে জিবরাইল পায়ের কিনারায়। নবী বসলেন, এই গভীর রাতে আসলেন কেন? উপরে তাকায় দেখে আবার ছাদ খালি, আসমান দেখা যায়। আপনি এখান থেকে আসছেন? বলে হ্যাঁ। কেন? দরজা আছে না। আপনি উল্টা আসলেন কেন? আজকে সব ব্যবহার উল্টা হবে, মাত্র শুরু। আপনার সাথে আজ ব্যবহার হবে সব আপনার বিবেকের বাহিরে, মাত্র শুরু হলো। উপর থেকে নেমে দেখায় দিলাম। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম
মেরাজের ঘটনা থেকে উম্মতের সবক দেয়, এই দুনিয়াওয়ালারা সবক নাও। এক, ঘুমের মানুষের কেমনে সজাগ করবা? রহমতের নবীর জিব্রাইল সজাগ করে দেখায় দিলেন। দামি কোনো মানুষ যদি ঘুমায়, তাকে যদি তুমি সজাগ করতে চাও, মাথায় হাত দিবা না, শরীরের অন্য কোনো জায়গায় তুমি স্পর্শ করবা না, পা ধরে হালকা ভাবে চিপ দাও, সজাগ হয়ে তাকায় তোমাকে দেখবে, কোনো ভয় লাগবে না। তুমি যদি পিছন দিয়ে মাথার উপরে আঘাত করো তো বেহুশ হয়ে জায়গায় মরে যাবে, তোমার তো দেখবেই না। মেরাজ থেকে সবক নাও, ঘুমের মানুষ কেমনে সজাগ করবা। জিব্রাইল আমিন নবী বলেন, আমাকে উঠাইলেন, হাতিমে কাবায় নিয়ে গেলেন, ওখান থেকে জমজমের কূপের কিনারায় নিয়ে আমাকে চিৎভাবে শোয়াইলেন। আমাকে শোয়াইয়া আমার বুক চিরলেন, ভেতর থেকে কলব বের করলেন, স্বর্ণের পেয়ালায় রাখলেন, জমজমের পানি দিয়া ধুইয়া আবার ভেতরে ঢুকাইলেন, হালকা করে চাপ দিলেন, আগের মতো সুন্দর হয়ে গেল। আমি সব দেখতেছি কিন্তু বলতে পারতেছি না। আমার সামনে জিব্রাইল মিকাইল, ডান পাশে 70,000 ফেরেশতা, বাম পাশে 70,000 ফেরেশতা, সামনে 70,000 ফেরেশতা, পেছনে 70,000 ফেরেশতার কাফেলা। আমারে এভাবে করলেন, রক্ত গেল না, সেলাই লাগলো না, আমি ব্যথাও অনুভব করলাম না। এটাকে আমরা বর্তমানে বলি ওপেন হার্ট সার্জারি। কি সার্জারি? আল্লাহ দেখায় দিলেন, এই দুনিয়ার ডাক্তারেরা ওপেন হার্ট সার্জারি কইরা মাস্তানি করিস না, আমি আমার নবীরে 4 বার ওপেন হার্ট সার্জারি আগেই করেছি। কয়বার? কুদরতের অপারেশন। একজনে কয়, ঘুমের মধ্যে শুনতেছি, স্বপ্নেই দেখলাম কিনা জানি না, একজনে বলতেছে নবীর কলবের মধ্যে কি কোনো ময়লা ছিল? যদি নাই থাকে তাহলে বের কইরা জমজম দিয়া ধুইলেন কেন? কয় না। কেমনে বুঝাবো জানি না। এরে আল্লাহর বান্দা, রহমতের নবীর শরীর থেকে ঘাম, ঘাম থেকে মেশকের ঘেরান আসে, এই কথা কি আপনারা শুনছেন? কথা বলেন না কেন? নবীজির মেশকের মধ্যে, ঘামের মধ্যে কি বলেন? নবী যেখানে কদম দেয় সেখানেও কি ঘেরান? নবীজির থুতু মোবারকেও ঘেরান। সেই নবী গোসল করতেন না? বলেন। অজু করতেন না কেন? নবী নাপাক তো অজু করতেন কেন? নবী নাপাক তো গোসল করতেন কেন? এই প্রশ্নের যেই জবাব, নবীজির কলবে কি ময়লা? জমজম দিয়ে ধুইলেন কেন? ওই প্রশ্নের এই জবাব। খোদায় যদি বুঝ না দেয় তো কচু গাছ ছাড়া আর উপায় কি? এই যত ঝামেলা, বুঝ 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 বুঝ, সমস্যা, সব সমস্যা বুঝ। আমার বুঝ একরকম, আপনার বুঝ একরকম, ডিভাইডেড হয়ে গেল। আমনের বুঝ কি? টুপি না দিলেই মাথা ঠান্ডা, দিলেই গরম। আমার বুঝ কি? টুপি দিলেই আমার সম্মান। আমনের বুঝ নামাজ পড়লেই স্বাধীনতা নষ্ট। আমার বুঝ নামাজ পড়লেই শান্তি। সব বুঝের অভাব। যখনই বুঝটা লাইনে আইসা যায়, গাঞ্জাখোর সব ফালাইয়া তসবিহ। এই বুঝ ঠিক করার জন্যই নবীর মেহনত, আলেমগো মেহনত, তাবলিগের মেহনত, পীর সাহেবদের মেহনত, বক্তাদের মেহনত, মসজিদের ইমাম খতিবের মেহনত। কি মেহনত? বুঝ ঠিক করো, বুঝ বুঝ বুঝ। না হয় আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনার আল্লাহ আমার আল্লাহ এক না দুই? বুঝেন কিন্তু তাল মিলেন না। আপনার নবী আমার নবী, কোরআন, কাবা, ধর্ম, কালেমা, দুনিয়াতে আসছে সিস্টেম। মৃত্যুকালে কাফন হবে 3টা, তাও কালার, কবরের সাইজও, প্রশ্ন 3টা, তাও। আপনার বয়ান করবো কেন? বয়ান তো হিন্দুদের করবো, খ্রিস্টানদের করবো, এহুদিরে করবো। ওরা আল্লাহ চিনে না, কোরআন চিনে না, ধর্ম চিনে না।
আপনি তো আল্লাহ চিনেন, নবী চিনেন, কোরআন চিনেন, কাবা চিনেন, আপনাকে বয়ান করবো কেন? করবো মানি তালি দিতে দিতে 12 মাসে উঠ নাই। কুত্তার মতো পাগলের মতো দৌড়ায়, কুত্তাও এরম দৌড়ায় না, খালি আমি একা। লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম আপনাদের পেছনে, তাবলীগওয়ালাদের মেহনত আপনাদের পেছনে, পীর মাশায়েখের মেহনত আপনাদের পেছনে। বলে আমাকে টাকা দাও, না না কিছু চায় না। আপনার আলেমদের কিছুই দেন না, গালি ছাড়া, বিরোধিতা ছাড়া কিছুই দেন না। অথচ আলেম আপনার জীবনের আপন, আর কেউ আপন না, সব চান্দাবাজ আর ধান্দাবাজ। এই যুবক, যার পিছনে ঘুইরা নামাজ ছাড়ছো, দাড়ি কাটছো, ওরে কয় টাকা পাবি এই তো। কিন্তু ওরা কারা জানোনি? স্বার্থে যদি আঘাত লাগে দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে ফেলবে, লিখে রাখ। বানায় বলতেছি, এই কাহিনী চলে না? চলে না? সরকারি চাকরি করে, বেসরকারি চাকরি করে, বুঝে শুনে বলো ডিউটি কয় ঘন্টা? 8 ঘন্টা, তাই তো? সর্বনিম্ন বেতন কত? নিম্ন নিম্ন, হ্যাঁ? তুমি গার্মেন্টসটা ধরো কেন? তুমি হেঁটে আসো, তুমি হেঁটেই। সরকারি বেসরকারি কোম্পানিতে চাকরি করে, 8 ঘন্টা ডিউটি করে, সরকার তাকে বেতন দেয় 20,000, 16,000, 15,000 উপরে। আর টেবিলের তলে তোর আব্বাজান কত মুক্তা রাইখা দিছে, ওটি নিয়ে নিবে। সত্য কথা কোনোদিন অস্বীকার করবা না। মসজিদের ইমামের ডিউটি কয় ঘন্টা? কয় ঘন্টা? বেতন কত? এর থেকে আর জালেম আছেই দুনিয়া? এই পরিমাণ জুলুম। 8 ঘন্টা ডিউটি করে 20,000 টাকা, টেবিলের তলে মুক্তার দানা আর খালা মা চাচারা রাইখে দিছে, ওটি নিয়ে ঘুমায়। আর 24 ঘন্টা ডিউটি করে এক ইমাম, রিমান্ডের মতো থাকে, বেতন 5,000, 10,000, 6 মাস বাকি, সভাপতি 100 টাকা মাসে, সেক্রেটারি 50। একক তো নামাজে না থাকলে রিক্সা ড্রাইভার কা হুজুর গেছিলেন কই? তুমি কে? আমি রিক্সা চালাই। এত পাওয়ার, 5 টাকা মাসে দেই। পাওয়ার আছে? এরকম বেয়াদব নাই। এবার বুঝেন তো কি জুলুমটা করেন আলেমের উপরে। এরপরেও কোনো আলেম বেয়াদবি করে না, কোনো দিন কাউকে গালি দেয় না। বরদোয়াও মোনাজাতে যখন হাত উঠায় বলে, হে আল্লাহ এলাকায় শান্তি দাও, কবরওয়ালাদের জান্নাত দাও, অসুস্থ সুস্থ বানাও। ইমাম সাহেব কইছে আল্লাহ কয়েকটা চাক্কার তলে হালাও। ব্যবসা যারা করে বরকত দাও, চাকরি যারা করে বরকত দাও। বরকতের ওয়াজ করে, সুদ খাও এটা কয় না। কোনদিন আলেম মানুষের বিরুদ্ধে যায় না। এই জন্যই তো বলি, আলেমরা এই জাতিকে যা দিয়েছে কেউ দেয় নাই, নিঃস্বার্থভাবে দিয়েছে এই জাতিকে, কেউ দেয় নাই। সরকার কোটি 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 টাকা ব্যয় করিয়া র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর বানাইয়া এদের টাকা ছাড়া অস্ত্র দিয়া কয় যাও দেশটারে ঠান্ডা করো, সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করো, চাঁদাবাজি বন্ধ করো। কিন্তু আজও পর্যন্ত পূর্ণ সফল হয়েছেনি। কিন্তু সরকারের এক টাকাও কোনো আলেমের পেছনে যায় নাই। এই আলেমরা মানুষের পাও ধরে 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 দিন নাই রাত নাই বুঝায়। তাবলীগওয়ালারাও বুঝায়, পীর সাহেবরাও বুঝায়, আলেমরা বুঝাইয়া একজন আর দুইজন না, এই দেশের মধ্যে জেনারেল লাইনের লক্ষ লক্ষ মানুষ আজ সন্ত্রাসী অস্ত্র চাইরা তসবিহ হাতে নিয়ে নিছে। তাবলীগের অবদান, পীর মাশায়েখের অবদান, দেওবন্দীদের অবদান। কষ্ট হইতেছে? আমাকে আর একটা জবাব দেন, সত্যটা বললেন, আর যদি বুঝেন আপনি পারেন না, জানেন না, চুপ থেকে বলেন তো আমার দেশে ইসলামের তাবলীগের কারণে ইসলামের কি কি ক্ষতি হইল বলেন।
হইছে না? হইলে দাঁড়ায় বলে যে হ্যাঁ তাবলিগের কারণে এতদিন এক বেটা তাবলিগে ছিল না, ভালো ছিল, এখন তাবলিগে যাওয়ার পরে গাঞ্জা খায়। হইছে ক্ষতি? নাম্বার 2, আমাদের এই দেশে চরমনাই, উজানি, বাহাদুরপুর, নানুপুর পীর মাশায়েখ যারা হক, এদের দ্বারা ইসলামের কি ক্ষতি হইছে দেশে বলেন? হয় নাই? নাম্বার 3, দেওবন্দীদের দ্বারা কিছু ক্ষতি হইছে। বুঝা শুনে বললেন, কওমি দেওবন্দির দ্বারা কোনো ক্ষতি হয় নাই। অতএব তার বিরোধিতাও করিও না রে যুবক। যদি বলো হয় নাই, এরপরও যদি তুমি বিরোধিতা করো, তাহলে আমরা বলে দিলাম তোমার অন্তর খারাপ, তোমার কপাল খারাপ। এই শীতের মধ্যে গরুর খিচুড়ি কি মজা! সকালের সময় কুয়াশার ভিতরে যদি কেউ গরুর খিচুড়ি নিয়ে রাস্তায় বয়ে কয় ফিরি ফিরি, কেন 100 টাকা দিব, সব আমারে দে। একজনে দেখতে না দেখতে 4 প্লেট নাই, আর একজনে চিফাই বয়ে কয় দোয়াই নুস পড়তেছি, পারলে 10 গ্রাম বিষ দে, তারপর গরুর খিচুড়ি দিস না। কেন? বলে গরুর মধ্যে বিষ। কয় না, তোর পেটে বিষ। গরুর খিচুড়ি মজা, তুমি খাও না কেন? কয় তোমার পেটে সমস্যা, চিকিৎসা করো। তাবলিগ ভালো, পীর মুরিদি ভালো, আল্লাহওয়ালা ভালো, দেওবন্দি ভালো, কওমি ভালো, আলেম ভালো, জিকির ভালো, পাগড়ি ভালো, বয়ান ভালো, তুমি কেন পছন্দ করো না? আলেম ওলামাদের দোষ না, তোর অন্তর বড় খারাপ। চোখে চশমা লাগাইছে, আয়না লাগাইছে কালো, ময়দানে ঢুকে কয় ভাই কি কিয়ামত আইব নি? কেন? বাতি কালো কেন? বাতি কালো না, তোর চোখে গজব লাগছে, চিকিৎসা কর। জিন্দেগি মে বন্দেগি তু কর না হে, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হে, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হে। খারাপ লাগতেছে? যুবকরা, তোরা তো এখন বাংলা হুনো না, হিন্দি হুনো, একতারা হইলে একটু মজা পাইতি না? ইহা হাম সব মুসাফির দিল না লাগা, আহলে দিল কি নজর সে রূহ করতা যা, শাহ দৌলত সব ফকির ঘর নেক नहीं, শাহ দৌলত সব ফকির ঘর নেক नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी गुल बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। মেরাজ করতে অনেকে কিন্তু চলে গেছে, টাইম দেওয়া আছে, তবু মেরাজ আছে। সারা ওই যে রাতের বেলায় তো মেরাজ ভালো, কতজনের সাথে টাইম দেওয়া না? 12টার পরে মিস কল দিব, রেডি হয়ে যাও, মেরাজে গেছি গা। এরে আল্লাহর গোলাম, কোন কথা বলতেছিলাম মনে নাই? আপনাকে আসেনি বলে কি? ওপেন হার্ট সার্জারি আল্লাহ করেছেন, রহমতের নবীকে ওপেন হার্ট সার্জারি করেছেন টোটাল 4 বার। জবাব দিতেছিলাম নবীর কলবে কি ময়লা, ধুইলেন কেন? না না, রহমতের নবীকে এমন এক জগতে নিতেছেন,
ওই জগৎ সম্পর্কে নবী ওয়াকিফ হাল না, ওই জগৎ টোটাল আলাদা। এজন্য আমার আল্লাহ জমজমের পানি দিয়া গোসল করাইয়া এরপরে আমার আল্লাহ নবীরে ওযু করাইলেন। নবী বলেন আমি জমজমের পানি দিয়ে ওযু করলাম, আর ওখানে যাইতে গেলে ওখানের আবহাওয়া আলাদা, এজন্য আগে একটু পাওয়ার ভিতরে ঢুকানো দরকার, আল্লাহ ঢুকাইয়া দিলেন। এটারে বুঝাইতে এখন কত সোজা, 50 বছর আগে কত কঠিন ছিল, এখন সোজা কেমনে? কয় যারা সৌদি আরব যাবে টিকা লাগা সরকার এখন আরো কড়া করছে, টিকার সার্টিফিকেট না নিলে ভিডা, ইনজেকশন লাগাও, কারণ আরবের আবহাওয়া বাংলাদেশের আবহাওয়া এক না, এজন্য তুমি ইনজেকশন নাও, তুমি টিকা লাগাইয়া ওখানের আবহাওয়া যেন তোমার শরীরের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। আমার আল্লাহ নবীর কলবের মধ্যে আলাদা পাওয়ার দিছে, ওই আবহাওয়ার সাথে যেন অ্যাডজাস্ট হয়ে যায়, কষ্ট না হয়। নবী বলেন এবার আমি ওযু বানাইলাম জমজমের পানি দিয়া। এজন্য অনেক উলামায়ে কেরাম বলেছেন জমজমের পানি কাউসারের পানির থেকেও দামি। রহমতের নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ জমজমের কূপের তলা কই? এই যে পানি যাইতেছে ও মানে কোটি কোটি ট্রিলিয়ন বিলিয়ন পানি হাজিরা নেয়, কমেও না বাড়েও না, এর তলা কই? রহমতের নবী বলেন সাহাবা এই জমজমের পানির কূপের তলা হাউজে কাউসারের সাথে লাগানো। নবী বললেন এবার 2 রাকাত নামাজ আমি আদায় করলাম। মেয়েরাজ শুরু হইল মসজিদ থেকে, কিথের থেকে? এজন্যই তো আমরা মসজিদ গিয়ে নামাজে দাঁড়াই, নামাজে মেয়েরাজ করি। কি করি? মেয়েরাজ। মসজিদে গিয়ে নামাজ আদায় করো। নামাজ আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরি হয়, কথা হয়। বান্দা যখন নামাজে দাঁড়ায় ওখানেও কিন্তু ওই সুবহান দিয়া শুরু হয়, হয়নি? সুবহানাকাল্লাহুম্মা আছে না, অবিহামদিকা অতাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সুবহান। আমি এখন মেরাজে ঢুকতেছি। বান্দা যখন নামাজে দাঁড়ায় গেল তখন বান্দা আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে, আল্লাহর প্রশংসা করে। আলহামদু, আল্লাহ বলেন লিমানিল হাম, কার গুণগান গাইলা? কাইলিল্লাহ। আল্লাহ বলেন মানিল্লাহ, আল্লাহকে। বান্দা জবাব দেয় রব্বুল আলামিন। আল্লাহ প্রশ্ন করে রব্বুল আলামিন কে? বান্দা জবাব দেয় রহমান। মানির রহমান, বলে রহিম। এভাবে কথা হয়, মেরাজ চলে আল্লাহর সাথে। উরুজ, উপরে যাইতেছে বান্দা, আল্লাহর মহব্বতের সাগরে ঢেউ খেলতেছে, মহব্বতের দিকে অগ্রগামী হইতেছে। এই জন্যই দেখছেননি নামাজ একটা ইবাদত, ঠিক এমনই তো একটা ইবাদত হজ করা, এমনই ইবাদত যাকাত দেওয়া, এমনই ইবাদতের অংশ বাইতুল্লাহ তাওয়াফ করা। কিন্তু ব্যবধানটা কি? বান্দা যখন যাকাত দেয় তখন যদি খানা দেয় খাওয়া যাবে, সালাম দিলেও জবাব দেওয়া যাবে। হজে গিয়া বান্দা তাওয়াফ করে বাইতুল্লাহ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ওই সময় যদি কেউ সালাম দেয় নেওয়া যাবে, খানা দিলেও খাওয়া যাবে। নামাজে চলবে নি? বলবে ভাই নামাজ একটু পরে ফাঁকি দিয়ে একটু খাইল, চলবে? সালাম দিছে জবাব, নামাজে আপনি আছেন, সালাম দিলে জবাব দেওয়া যাবে? সৌদি আরবে গেছি অনেক আগে, এই সময় কত কোয়ালিটি, দুনিয়ার সব কোয়ালিটির মানুষ হেন হওয়া। একটা কেবলার দিকে পাও এরকম দিয়া সমানে নাক টাইনে ঘুমিয়েছে। আমি পাশে বসে তেলাওয়াত করতেছি, একামত হয়ে গেছে, দাঁড়ায় গেছে, দাঁড়ায় আদবেন দেখা রয়ে গেছে। এর মধ্যে এসে মোবাইল ও বাইর করে বল নামাজের ভিতরে আছে, আবার পকেটে হান দিয়ে খারাই গেছে নামাজ। আর একটা দেখলাম সেজদায় যাওয়ার আগে পকেট থেকে একটা কাঠের টুকরা বাইর করে কপালের তলে দিছে। কিও কয় যে ইবলিস সেজদা দিয়ে জমিন নাপাক করছে, তো এই জন্য আমরা কাঠের উঠবে দিই। হায় হায় হায়। তাহলে নামাজের মধ্যে সালাম বন্ধ কেন, খানা বন্ধ কেন? এটা তো মেরাজ চলতেছে।
মেয়েরাজ যখন চলে আমার মালিকের সাথে ডাইরেক্ট কথা, এখানে সালাম চলবে না, কালাম চলবে না, খানা চলবে না। সালাম ফিরে নামাজ শেষ, এবার খানা দাও, সালাম দাও, কোনো বাধা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, এবার বোরাকে আমাকে উঠাবেন। বোরাক আমাকে নিতে চায় না, কেমন বাহানা করে। ইতিহাস ওলামায়ে কেরাম অনেকে শুনছেন, আপনারাও জানেন। নবী বলেন, বাইতুল্লাহ থেকে 1 মাসের পথ হলো বাইতুল মাকদিস, প্রথম কিবলা। বোরাকে যখন উঠলাম, এক চোখের পলকে আমি বাইতুল মাকদিসে হাজির হয়ে গেলাম। এটা কেমনে সম্ভব? মুহাম্মদ এক নজরে 1 মাসের পথ চলে গেলেন, এটা কেমনে সম্ভব? এর জবাব হলো, নবী যায় নাই, নবী আয় নাই, আল্লাহ নিয়েছেন। আর আল্লাহ নিলে কি পারে না? যেই আল্লাহ আদম নবীরে জান্নাত থেকে ভারতের চরণদ্বীপে পালায় দিলেন, যেই আল্লাহ মা হাওয়াকে আরবের জেদ্দায় পাঠায় দিলেন জান্নাত থেকে, ওই আল্লাহ আমার নবীরে পারে না আর সেনতে? যেই আল্লাহ ইউনুস নবীরে মাছের পেটে ঢুকাইয়া আবার বের করে দিলেন, যেই আমার আল্লাহ ঈসা নবীকে দ্বিতীয় আসমানে নিয়ে গেলেন, ওই আল্লাহ আমার আল্লাহর নবীকে কেন আরশে আজিমে নিতে পারেন না? আমার আল্লাহ কেমন কুদরতের মালিক! উযায়ের আলাইহিস সালামকে জমিনের মধ্যে 100 বছর ফেলে রাখলেন মরা, এরপরে আবার আল্লাহ জিন্দা বানায় দিলেন। ওই আল্লাহ আমার রহমতের নবীকে কুদরতের দ্বারা আরশে আজিমে নিতে পারেন কিনা? আল্লাহ নিছেন, নবী যান নাই, নবী আসেন নাই, আল্লাহ নিয়েছেন, আল্লাহ পাঠায় দিয়েছেন। কুদরত কার? আমার আল্লাহর। নবী বলেন, এক পলকে চলে গেলাম, কিন্তু এর মধ্যে বহু কাহিনী হয়ে গেল। মদিনার সফর হয়ে গেল, নামলাম, নামাজ পড়লাম, আবার সামনে যাইয়া তুর পাহাড়ের উপর দিয়া যাই, এক জায়গায় মুসা নবীর কবর দেখলাম। এই মেরাজের ভিতরে যাইতে গিয়া দেখি মুসা নবী কবরে নামাজ পড়তেছে। নবী মুসা কবরে নামাজ পড়েন, এটা আবার কেমন কথা? কেমন তেমন কথা, দূর আর বলার সুযোগ নাই। অনেকে বলে নবীরা কবরে মরা, জীবনে জিন্দা হবে না। নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। সব নবীরা কবরে জিন্দা, সবাই নামাজ পড়ে। সুবহানাল্লাহ। কোরআন শরীফে আল্লাহ আয়াত নাজিল করে বলেন, ওয়াহুম ইউরযাকুন, আমি কবরে তাদেরকে খানা দেই। আল্লাহ কি দেন? খানা। কবরেই দু জায়গা, এখানে আবার আল্লাহ খানা দিলে কেমনে খায়? প্রশ্ন করে তারা, যারা নবীদেরকে জিন্দা মানে না। তারা বলে, কবরে জিন্দা হইলে আল্লাহ খায় রিজিক দেয়, কি খায়? রুটি না ভাত? খাইলে প্লেট পায় কই, গ্লাস পায় কই, বাথরুম কই? এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা অনেক জায়গায় করেছি, আজ করব না। আমাদের আকীদা, সমস্ত নবীরা কবরে জিন্দা, কিয়ামত পর্যন্ত নামাজরত অবস্থায় থাকবেন। নবী বলেন, ওখান থেকে বাইতুল মাকদিসে যাইয়া বোরাকটারে বাঁধলেন। জিব্রাইল বাইদা, জিব্রাইল নিজে আজান দেওয়া শুরু করলেন। বোরাকেরে বাঁধলেন কেন? পালায় যাবে? কয় না, এখান থেকে আর এক সবক নেও, নিজের মাল নিজে হেফাজত করো, অন্যের উপরে ন্যস্ত করিও না। নিজের দোকান নিজে হেফাজত করে বলো, তাওয়াক্কালতু আলাল্লাহ। নিজের সন্তান নিজে হেফাজত করো, আর একজনের উপরে ন্যস্ত করো না। জিব্রাইল আজান দিয়ে দিলেন। আজান নবী দিলে তো আর মজা হইতো, সেখানে সব নবী রাসূল হাজির। জিব্রাইল আজান দিছেন, আমার নবী আজান দিলে ঝামেলা। কারণ আমার নবী যদি বলেই ফেলেন হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, এটা বাই ফোর্স অর্ডার। আর নবী যদি অর্ডার দিয়েই দেন, যদি না মানো কাফের হয়ে যাবে। এজন্য আল্লাহ উম্মতের কাফের থেকে বাঁচাইছে। জিব্রাইল আজান দিছে হাইয়া আলাস সালাহ, উম্মত যদি না যাও কাফের হবে না, হয়তো ফাসিক হয়ে যাবে। আর নবী যদি কয় হাইয়া আলাস সালাহ, তুমি যদি ডিনাই করো, তুমি কাফের হয়ে যাবে। নবীর অর্ডার বাই ফোর্স অর্ডার। নবীজি এবার সব নবী রাসূলদের সামনে 2 রাকাত নামাজের ইমামতি করলেন। নবীর যেহেতু পুরস্কার দিবেন, পুরস্কার দেওয়ার জন্য সবাইকে আল্লাহ হাজির করলেন। নবীকে পুরস্কার দেয়া হবে।
ওখান থেকে আমার আল্লাহ বুরাকে নিয়ে গেলেন। জিব্রাইল সফর সঙ্গী উপরে আসমানে। নবীজি বলেন একটানে আসমানে গিয়ে দেখি আসমানের মধ্যে দুইটা দরওয়াজা তালা লাগানো। দরওয়াজাগুলো জমরাত ইয়াকুত পাথর দ্বারা বানানো, তালা হলো নূরের তৈরি তালা। জিব্রাইল কয় ভিতরের দারওয়ান দরজা খোল। দারওয়ান কয় মান আনতা, কে তুমি? বলে আনা জিব্রাইল। ওয়া মান মাআক, তোমার সাথে কে? বলে হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু। জিব্রাইল দারওয়ান কয় অনুমতি আইসুনি আনসুনি কাহানসি, কথা খুলো, চাবি দে। আমি ভিতরে, তালা বাইরে, চাবি কই? বলে ইসমে আজম, বিসমিল্লাহ হলো তালার চাবি। নবী বলেন আমি বিসমিল্লাহ বলে তালায় হাত দিলাম, দোনো দরজার তালা খুলে গেল, আমি ভেতরে ঢুকলাম। এইভাবে প্রথম আসমান পুরাটাই দেখলাম। দেখা দেখা দ্বিতীয় আসমানে গেলাম, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। এবার যাইতে যাইতে 7 আসমানের উপরে গিয়ে দেখি একটা নূরের কাবা, বাইতুল মামুর। 70,000 ফেরেশতারা কাফেলা বানায় তওয়াফ করে। একবার যারা করবে কিয়ামতের আগে এদের সিরিয়াল আর আসবে না, এত বেশি ফেরেশতা। নবী বলেন ওখান থেকে উপরে গেলাম সিদরাতুল মুনতাহা, বিশাল এক বড়ই গাছ। বড়ইগুলো তেলের ড্রামের মতো বড় বড় বড়ই, পাতাগুলো হলো গাছের পাতা, হাতির কানের মতো বড়। রহমতের নবী বললেন ওখান থেকে আল্লাহ আমাকে আর উপরে নিয়ে গেলেন ভিন্ন বাহনে। যাইতে 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 অনেক 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 উপরে এক পর্যায়ে দেখি অন্ধকার, কিছুই দেখা যায় না, আমার বাহন চলতেছে। আর জায়গায় দিয়ে দেখি আগুনের মাঝখান দিয়ে আমার সফর চলতেছে। যাইতে যাইতে হঠাৎ অনেক উপরে গিয়ে দেখলাম আল্লাহ তাআলার নূরে তৈরি আরশে আজিম। 8 জন ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়ানো, এদের পা 7 জমিনের নিচে। ফেরেশতারা জানে না ওদের কাঁধের উপরে কি আছে। আমি জুতা সহ গেছি, তো জুতাটা খুলতেছিলাম, আওয়াজ আসতেছে নবী জুতা খুলবেন না, আরশে আজিম আপনার জুতা ধুলি নেওয়ার জন্য পাগল হয়েছে। কারণ আপনার নবুয়তের সীমানা, মুসা নবীর নবুয়তের সীমানা যেই পর্যন্ত, তার মেরাজের সীমানা ওই পর্যন্ত। আর আপনার নবুয়তের সীমানা শুধু জমিনে না, আরশে আজিম লৌহ কলমের জন্য আপনার মেরাজও চলতেছে এই পর্যন্ত। নবী বলেন আমি গেলাম, এর উপরে উঠলাম, আরশে আজিমের উপরে আবার আল্লাহর অনেক উপরে হলো কুরসি, চেয়ার। চেয়ারের চতুর্পাশে 70,000 পর্দা লাগানো নূরের। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা একটা একটা পর্দা আলাদা করে করে আল্লাহ আমাকে কাছে নিয়ে নিলেন। আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দাকে ভ্রমণ করাইলাম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এখানে আরেকটা পয়েন্ট বইলে আমি শেষের দিকে যাচ্ছি। কোরআন শরীফ এমন দামি একটা কিতাব, যে কিতাব ধরলে সওয়াব, পড়লে সওয়াব, দেখলে সওয়াব। যাই না পড়েন সওয়াব, না জেনে কোরআন তেলাওয়াত করেন সওয়াব। সেই কোরআনে আমার আল্লাহ নবীদের নাম নিয়ে ডাকছেন, ইয়া নূহ, ইয়া মুসা, ইয়া ঈসা ইবনে মারইয়াম, ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম। সুলাইমানের নাম ডাকলেন, দাউদের নাম ডাকলেন, কিন্তু আমার নবীজির নাম আল্লাহ কোরআন শরীফে কোথাও ডাকেন নাই, ধরেন নাই। কেন? একটু আগেই বলেছিলাম আমার আল্লাহ মুহাম্মদের আশিক। নবীজির নাম ধরে কোরআনে ডাকেন নাই, তবে এমন এমন শব্দ দিয়ে ডাকছেন যে শব্দগুলো ব্যাখ্যা না করলে বুঝে আসে না, এত অলংকারওয়ালা শব্দ। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। ইয়াসিন, তাহা, হামিম। রহমতের নবীর দামি দামি শব্দ দিয়া, উপাধি দিয়া ডাকলেন, মজার শব্দ, মায়ার শব্দ। নবীর উপাধি দিলেন রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, সিরাজাম মুনিরা, বাশীরাও ওয়া নাযীরা। নবীকে ডাকলেন কাউসারওয়ালা। নবীকে রাহমাতুল লিল আলামিনের উপাধি দিলেন, ইমামুল মুরসালিনের উপাধি দিলেন।
তাহলে নাম ধরে না ডাকলেও উপাধিগুলো কি নরমাল না অনেক দামি, সীমানাহীন দামি। কিন্তু হাজারো আশ্চর্যের মধ্যে এটা আশ্চর্য হলো, যেই মেরাজের ঘটনাকে এখনো বেঈমান নাস্তিকরা মেনে নিতে পারে না, এত বড় আশ্চর্য ধরনের ঘটনার ক্ষেত্রে আমার আল্লাহর নবীরে সম্বোধন করলেন একটা নরমাল শব্দ দিয়া, বান্দা। আল্লাহ নবীরে বান্দা বলছেন। আমরাও বান্দা, হিন্দুরাও বান্দা, ইহুদিরাও বান্দা, খ্রিস্টানেরাও বান্দা, আমগো নবীও বান্দা। এত নরমাল শব্দ দিয়ে আল্লাহ ডাকলেন কেন, ধরলেন কেন? দামি দামি শব্দ দিছে, খাতামুন নবিয়্যিন, সিরাজাম মুনীরা। আর মেরাজের ঘটনায় আল্লাহ কয়, আমি মেরাজ করাইলাম আমার বান্দাকে। নবীজিরে নরমাল শব্দ বান্দা বললেন কেন? যে আমরাও বান্দা, হিন্দুরাও বান্দা, ইহুদিরাও বান্দা, নবীরাও বান্দা বললেন কেন? এর চারটা জবাবের একটা দিয়েই শেষ করতেছি, ভালো করে খেয়াল করেন। এক নাম্বার, আমার নবী নিজেরে বান্দা বললে বড় খুশি হন, বড় আনন্দিত হন। নবীর পছন্দ, নিজেরে বান্দা বললে বড় কামিয়াবি মনে করে, সফল মনে করে। এজন্য একদিন আম্মা জান বলেন, নবী আপনি এত কষ্ট করে ইবাদত করেন কেন? নবী জবাব দিলেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? এই জন্য নবী যখন মেরাজে চলেই গেলেন, আল্লাহ কি নিয়ে আইছেন? নবী বলেন, তিনটা হাদিয়া নিয়ে আসছি, তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ কয়, নবী আপনারও তিনটা দিয়া দেই, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাহ, তিনটা দিয়ে দিল। আল্লাহর নবী বলেন, আমি একা একা নিব না, ওয়া আলা আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। হাদিয়াটা দিয়া মোটামুটি প্রাথমিকভাবে একটা শেষ। এবার আল্লাহ কয়, ফেরেশতারা তোমরা টের পাইছো? হ্যাঁ, তা সাক্ষী দাও। ফেরেশতারা সাক্ষী দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমারটা দাও, আমার বন্ধুরটা দিবে না? এবার ফেরেশতারা বলে, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। চুপ হয়ে গেছে। আরে মুহাম্মাদান বইলে এর পরে সামনে বলো, কি বলবো? রাসূলুহু। না না না, কি বলবা? আমার বন্ধু যেটা দিছে ওইটার আগে আনো। আমার বন্ধু নিজেরে দিছে বান্দা, আর আমি নবীরে দিছি রসুল। আমারটা পরে নাও, আমার বন্ধুটা আগে নিয়ে আসো। আগে বলো আব্দুহু, এরপরে আমারটা লাগাও রসুলুহু। আমার বন্ধুটা আগে লাগাও আব্দুহু, এরপরে পরে আমারটা লাগাও রসুলুহু। আব্দুহু দাও আমার বন্ধুর, বন্ধুটা আগে নিয়ে আসো। আমার বন্ধুরে খুশি করা আমার মাকসাদ। এই জন্যই তো আব্দুহু আগে নিয়ে আসছেন। বান্দা বড় দামি, আর বান্দার সাথে আল্লাহর সাথে একটা গভীর সম্পর্ক। ওই গভীর সম্পর্কের নাম ইবাদত। আর ইবাদত যারা করে তারা বান্দা, যার ইবাদত করে তিনি মাবুদ। আর ইবাদত করার মধ্যে আমার নবী শ্রেষ্ঠ। আমার নবীর মতো ইবাদত করেনওয়ালা কিয়ামত পর্যন্ত আর একজনও আসে না, আসবেও না। বান্দার দাম আছে না নাই? এখন একদল চোরারা কয়, তো ঠিক আছে নবীরে আল্লাহ বান্দা বলছে। বান্দা বলার চার কারণ, কয় কারণ? আমি মাত্র দুইটা বলছি। ওরা কি কয়? কয় ঠিক আছে নবী বান্দা মেনে নিলাম। যারা নবীরে নিয়ে কিসের তৈরি করে পেছ লাগে, এরা কয় নবী যে বান্দা, এটা তো দুনিয়ার ক্ষেত্রে বুঝলাম বান্দা, সেখানে তো বান্দা না। আল্লাহ কয় খাপ সাবধান, আমি ওখানে নিয়েও কি বলছি জানো? ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আসেনি বান্দা? কথা বলেন না কেন? কি বুঝেন আল্লাহই জানে। কিয়ামতের দিনও বান্দার দাম। আল্লাহ জান্নাতীরে ডাকবে, এই জান্নাতীরা কই যাও? জান্নাতের দরজায় তালা লাগানো, চাবি মুহাম্মদের কাছে, ওদিকে যাইস না। কই যাবি? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আগে জান্নাত না আগে বান্দা?
হ্যাঁ, আগে আমার বান্দা মোহাব্বতের এদের কাতারে গিয়া মজলিসে গিয়া বসো। আমার প্রিয় বান্দা যারা নফসে মুতমাইন্নাওয়ালা, আমার প্রিয় বান্দা, এদের কাফেলায় গিয়া বসো, এরপরে তোমার জান্নাত। আগে বান্দার কাফেলায় যাও, এরপরে জান্নাতে যাও। এজন্য আল্লাহ কয়, আমার বন্ধুদের বন্ধু বানায় চলো, এরপরে তুমি আমার মোলাকাতের অপেক্ষায় তুমি সামনে আগাও। এই জন্য আমার নবী বান্দা, নিজেরও বান্দা বললে অনেক খুশি হয়, কারণ আমার নবী আল্লাহর বান্দা হইয়া এত পরিমাণে ইবাদত করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও আম্মা জান, নবীজির আশ্চর্য দুই একটা কথা আমাকে শুনান তো। শেষের দিকে চলে আসছি। আম্মা জানকে জিজ্ঞাসা করলেন, নবীর দুই একটা আশ্চর্য কথা শুনান তো। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা, আরে নবীজির আশ্চর্য না এমন কি আছে? নবীর জীবনে আশ্চর্য না এমন কি আছে? সবই তো আশ্চর্য, তবে একটা শুনো। এর পর্দার আড়ালের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার 6 বছর বয়সে নবীজির সাথে বিবাহ হয়ে গেল। 9 বছর বয়সে আম্মা জান নবীজির ঘরে চলে গেলেন। আম্মা জানের 18 বছর বয়স, ওই সময় নবী দুনিয়া থেকে চলে গেলেন। হিসাবটা বুঝে থাকলে বলে, আম্মা জান আয়েশা নবীর ঘর করলেন কয়দিন? কথা বলেন না, ঘুমাইতেছেন না? কয় বছর ঘর করলেন? মাত্র 9 বছর। আমগো দেশে তো বোনদের 18তে বিয়েই হয় না। এর মধ্যে আর এক দলে আবার আগুন লাগাই দিছে, বাল্য বন্ধ করো, বাল্য বিবাহ চলবে না। আকাম চলবে, বিবাহ চলবে না। করো, আকাম করো। সারা রাত দরজা জানালা আটকাইয়া মোবাইলে আকাম চালাও। চোখের জিনা, কানের জিনা, অন্তরের জিনা, জবানের জিনা চালাও। ঘরে ঘরে মোবাইলে গুনাহ চলে, সারা রাত গুনাহ দেখে। গুনাহ উচিত ছিল ঘুমের মধ্যে ঠাড়া ভরা, ঘুম থেকে উঠে দেখা দরকার ছিল। চেহারাটা শুকার হয়ে গেছে, শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ গজব দেন নাই। না হয় ঘরের মধ্যে যেই জিনা চলে সারা রাত মোবাইলে, আল্লাহ বাঁচায় রাখছে, এটা তো মুহাম্মদের উম্মত হওয়ার বরকত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মাত্র নবীর ঘর করছি 9 বছর। 18 বছরের আমি একটা মেয়ে, রহমতের নবীর 9 বছর সোহবাত পাইয়া কি পাইছি জানো? 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। আমগো আম্মা জানরা কয়টা হাদিস জানে? আপনারা জানেন না? শুধু সাফার জোরে আহলে হাদিস। হ্যাঁ, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি নবীর ঘর করছি 18 বছর বয়স পর্যন্ত। 9 বছরে আমি 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। আল্লাহ হেদায়েত দান করেন। এবার আম্মা জান বলেন, বলবো ঘটনাটা এই শেষের দিকে, খেয়াল করি। আম্মা জান আয়েশা চোখের পানি ছেড়ে বলেন, সাহাবা, একদিনের ঘটনা। রহমতের নবী একদিন এশার নামাজ পড়ে আমার ঘরে আসলেন। কি পিছনে সমস্যা? শেষ করব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন নবী এশার নামাজ পড়ে আমার ঘরে আসলেন। আয়েশা, নবী কত দয়ার নবী। ডাক দিয়ে, এই হুমায়রা। কারে ডাকছে? আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে মায়া কইরা ডাকতেন হুমায়রা। আর আপনারা কি করে ডাকেন? বেবি, বেবি। নাম ধরে ডাকে, নাম ধরে। ওদিকে বেবিও স্বামীরে ডাকে হৃদয়, ডাকেনি? সন্তান একটা ওই এটা শিখে বলছে। সন্তানের আব্বু কয় না, আম্মু কয় না, মায়েরে কয় বেবি, নাস্তা দে। বাবারে কয় এই হৃদয়, টাকা দে। দুইজনে কয় এই সর্বনাশ। এ যদি মানসি হুনি আইরে জুতার ভিডারে, আব্বু কয় না, আম্মু কয় না, উভয় কি? ডোন্ট মাইন্ড,
আর ফ্রি মাইন্ড। স্ত্রীরে স্বামীও নাম ধরে ডাকে, স্বামী স্ত্রীকে নাম ধরে ডাকে। নামগুলো কি সাইজের! একজনের নাম সবুজ আর একজনের নাম গম্বুজ। না, সন্তানের নাম তুফান, বৃষ্টি, নদী, সাগর। অথচ রাসূল হাদিসে বলে একটা নামের কারণে আল্লাহর বান্দারা কিয়ামতে জান্নাত পাবে। সেদিন একটার জিগে তোর নাম কি কয়? রুমেল, সুমেল। আমি কি মাইয়া ফলা হইলে পোলার নাম রাখবি জিমেল, আর একটার নাম রাখবি হিমেল। হ্যাঁ, হায় হায়, হা। এখন নাম দুইটা ডাকে ফ্রি মাইন্ড। কপালে জুতার বাড়ি, কি করা যায়? ঘটকেরা ডাকছে, এই ঘটক, আকাম তো বাজায় এলাইছে, ফ্রি মাইন্ড। আমিও বউরে নাম দইরা ডাকি, বউ আমারে নাম দইরা ডাকে। ফোলায়ও ইয়ে শিখছে। ফোলায় আমার আব্বু কয় না, কি কয়? কয় হৃদয়। মায়ের কয় বেবি। উভয় কি? প্রতিদিন খালি পেটে সকালবেলা বইয়া মাঝখানে ছেলেটারে বইয়া, স্বামী আর স্ত্রী দুইজনের ইয়ার চাল দিবি। তুই একবার স্বামীরে কবি আব্বু, আর তোর ওই স্বামী তোরে ডাকবে আম্মু। এইভাবে মাঝখানে রিয়ার চাল দে, তো সন্তান যদি শিখে। এবার টের পা ফ্রি মাইন্ডের জুতা কেমন। আল্লাহ হেদায়েত দান করে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ছেড়ে বলেন, রহমতের নবী ঘরে আসলেন, এশার নামাজের পরে আয়েশা ডাকলেন, হুমায়রা। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আজকের রাত্রের জন্য আমার একটু ছুটি দিবেননি? আজকে রাত্রের জন্য একটু ছুটি কার কাছে চায়? আরে নবীজি চায় কার কাছে? আম্মা জান আয়েশার কাছে। আপনারা চাননি যে ম্যাডাম একটু ছুটি দিবা, ক্লাবে যাব? কি আর ছুটি মুটি, রাত্র 3টা বাজে ম্যাডাম যদি টেলিফোন করে, আরে আগুন। ম্যাডাম বলে, কই আছো? কয় তোর দরকার কি? আমার কত চাকরি রাতের বেলা, মেয়েরা চলে। ম্যাডাম যদি প্রশ্ন করে, সেখানে আগুন লাগায় দেয়। আর রহমতের নবী আম্মা জানকে বলে, নবী আজ রাতের জন্য একটু ছুটি দিবেননি? আম্মা জান আয়েশা চিন্তা করলেন, নবীজি হয়তো অন্য কোনো বিবির ঘরে যাবেন। আম্মা জান আয়েশা হাস দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে ছুটি চাইবেন আর না বলবো, এটা কেমনে বুঝলেন? ও রহমতের নবী, আমি ধন্য, আপনার ঘরে এসে আমি ধন্য। আম্মা জান বলেন, আমি ভাবলাম নবী এবার বের হইয়া ভিন্ন কোন বিবির ঘরে যাবেন। আমি এবার, নবী আসছে রুমে, বাতিবুতি নাই, নবীর চেহারার আলোতে পুরো ঘর আলোকিত হয়ে আছে। আর আমরা গো চেহারার আলো বানানোর জন্য বিউটি পার্লারে যায়, ডানা কাটা হরি হইতো। একজনই সাদা দেখে এটারই বিয়ে করুন, ডানা কাটা হরি। বাসায় নিয়ে যখন টের পাইছে একটু পানি লাগছে, রৌদ্র লাগে দেয়, আসল জাম কালা, চান্দি গরম হয়ে গেছে। হায় রে কপাল মন্দ, চোখ থাকতে অন্ধ। আল্লাহ হেদায়েত দান করে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, আমি একটু ঘুমের বাহানায় বিছানায় শুয়ে গেলাম। একটু ছোট্ট রুম, খেজুর পাতার ঘর, খেজুর পাতার ঘর। আমি দেখলাম নবীজি কোনো ঘরে যান নাই। আমি ঘুমের বাহানা কইরা আমি তাকায়া হালকা ভাবে নজর দেই, আমি দেখি রহমতের নবী একা নামাজে দাঁড়ায় গেল। আমার হুজুরার এক কর্নারে নবী নামাজে দাঁড়াইয়া হালকা আওয়াজে আলহামদু সূরা তেলাওয়াত শুরু করলেন, আর চোখ থেকে পানি পড়া শুরু হয়ে গেল ঝর্ণার মতো। রহমতের নবী তেলাওয়াত আলহামদু শেষ, সূরা বাকারা শুরু করলেন। ভাবলাম নবী বোধহয় বাকারার মাঝখানে গিয়ে রুকুতে যাবেন, কিন্তু না, পুরা সূরা বাকারা শেষ করলেন। তাও তো তাড়াহুড়া নাই, নবী আস্তে আস্তে পড়তেছেন।
আর আমি আয়েশা জীবনে নবীকে এমন কান্না করতে দেখি নাই। নবী তেলাওয়াত করেন আর কান্না করেন। সূরা বাকারা শেষ করতে করতে অনেক সময় চলে গেল। ভাবলাম নবী এইবার রুকুর মধ্যে যাবে না, নবী সূরা আলে ইমরান শুরু করলেন। নবী ভাবলাম মাঝখানে গিয়ে রুকুতে যাবে না, নবী পুরা সূরাটাই শেষ করলেন। এখনো প্রথম রাকাতে নবী দাঁড়ানো আছে। আলে ইমরান শেষ করিয়া নবী রুকুতে যাবেন দেখি না, নবী পরের সূরাটাও শুরু করলেন। নবীজি দীর্ঘ টাইম সূরা তেলাওয়াত করেন আর চোখের পানি ছেড়ে দাড়ি ভিজে ভিজে পানি পড়তেছে। এমন কান্না মনে হয় নবী মরে যাবেন। নবী যেই সূরা শেষ করে 4 নাম্বার সূরাটাও তেলাওয়াত শুরু করলেন। দীর্ঘ টাইম নবী দাঁড়ায় কাঁদতেছেন আর তেলাওয়াত করতেছেন। এমন তেলাওয়াত আমি জীবনে এত দেরি করতে দেখি নাই। নবীজি এত পরিমাণ দেরি করিয়া সীমাহীন দেরির পরে নবী মাত্র রুকুর মধ্যে চলে গেলেন। রহমতের নবী রুকুতে যায়, কান্না বন্ধ নাই। নবী মাথা উঁচু করেন না, ওখানে সীমাহীন সময় ব্যয় করলেন আর কান্না শুরু করলেন। আমি আয়েশা দেখতেছি, আমার চোখে ঘুম নাই। নবী রুকুর থেকে দাঁড়ালেন। রুকু থেকে দাঁড়াইয়া নবী এবার সিজদায়, মাত্র প্রথম রাকাতের প্রথম সিজদায় নবী গেলেন। সিজদায় গিয়া নবীর অঝরে কান্নার আওয়াজ। প্রথম রাকাতের প্রথম সিজদায় নবী এই পরিমাণ কান্না। কাঁদতেছেন কাঁদতেছেন, মনে হয় নবী বেহুশ হয়ে যাবেন। আর নবী মাথা উঁচু করেন না। দ্বিতীয় সিজদা দিবেন সেই খবরও নাই। নবী এই পরিমাণ সিজদায় কাঁদতেছেন, হঠাৎ করে পেছন থেকে আমি কানে আওয়াজ শুনতেছি, বেলালের আওয়াজ। মসজিদের বাহিরে বেলাল আওয়াজ দিছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফজরের আজান দেওয়ার জন্য আসছি। নবী সময় কম, তাড়াতাড়ি প্রস্তুতি নেন, ফজরের সময় কাছাকাছি। নবী সেই রাতের নামাজের মাত্র প্রথম রাকাতের প্রথম সিজদায় কান্না করে, এখনো দ্বিতীয় সিজদা করেন নাই। ওদিকে বেলালের আওয়াজ। বেলাল ফজরের জন্য ডাকতেছেন, সময় কাছাকাছি চলে আসছে, নবী প্রস্তুতি নেন। ও সাহাবায়ে কেরাম, আমার নবীর এইভাবে ইবাদত, কান্না, এত কান্না, এত তেলাওয়াত, এত পরিমাণ দেরি করলেন সিজদার ভেতরে, এত পরিমাণ ইবাদত গুজারার জমিনে আর কোনো ব্যক্তি নাই। আল্লাহ পাক আমার নবীকে এই কারণে মোহাব্বতের নজরে বান্দা বলেছেন। এরে আল্লাহর গোলাম যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়ার রং তামাশা তো কম করলা না রে বাবা। কবে তুমি নামাজে দাঁড়াই আমার আল্লাহকে ডাক দিবা? কবে তুমি পর্দার আড়ালে চলে যায় আমার আল্লাহর মুহাব্বতের মালা গলায় পরবা?